এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপে ট্রেড নেওয়া যায় সেটাই দেখব। যেমন আমরা প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল নিলাম, নেওয়ার পর আরেকটি ক্যান্ডেল নিলাম, এটা দেখেন কিন্তু এটা গ্যাপ আপ করছে, মানে ক্যান্ডেলটা শুরু হয়েছে অনেক উপর থেকে, যেখানে আমাদের শুরু হওয়ার কথা ছিল, যেখানে প্রথম ক্যান্ডেলটা ক্লোজ হলো সেখান থেকেও কিন্তু শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা স্কিপ করে মানে সেটা অনেকটা গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেলটা উপরে হচ্ছে। আগে আপনারা দেখেন কীভাবে কোনটা গ্যাপ আপ কোনটা গ্যাপ ডাউন সেটা, তারপর দেখবো আমরা সেটা লেভেল কীভাবে দেখবো এবং ট্রেড কীভাবে নেব। দেখেন এই যে আমাদের ক্যান্ডেলটা হলো, এটা হলো একটা সাপোর্ট লেভেল, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকে জানি। আর এই যে ক্যান্ডেলটা, এটা হবে আমাদের রেজিস্ট্যান্স ক্যান্ডেল। প্রত্যেকটা ক্যান্ডেলের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, তারপর মার্কেটের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে। আশা করি সেটা আপনারা জানেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা। আমরা এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স, আমি লেভেলটা এখনই বলতেছি, এখানে লেভেল হিসেবে আপনারা ধরবেন। যখন ট্রেড নিব আমরা কীভাবে নিব সেটাও দেখব। তবে আমাদের যেহেতু গ্যাপ আপ দিল, সেখানে সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স কোনটা সেটা আপনারা বুঝতে পারছেন। এখন ঠিক একইভাবে আমরা যখন একটা রেড ক্যান্ডেল নিব, তখন একটা ক্যান্ডেল শুরু হলো গ্যাপ ডাউন দিয়ে, অনেকটা নিচ থেকে ক্যান্ডেলটা কিন্তু শুরু হলো। তাহলে এটা হলো আমাদের গ্যাপ ডাউন ক্যান্ডেল। গ্রিনের ক্ষেত্রে হলো আমাদের গ্যাপ আপ এবং রেডের ক্ষেত্রে সেটা আমরা গ্যাপ ডাউন ধরতে পারি। ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা না শুরু করে অনেকটা নিচ থেকে কিন্তু শুরু করছে, যার কারণে এটা একটা গ্যাপ ডাউন ক্যান্ডেল হলো। আর এই গ্যাপ ডাউনের ক্ষেত্রে আমাদের যে প্রথমে ক্যান্ডেল ছিল সেটা হবে সাপোর্ট লেভেল, এবং পরবর্তী ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হলো সেটা হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল, মানে এটা আমাদের ক্যান্ডেলের রেজিস্ট্যান্স। তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলের যদি সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল থাকে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউনে, সেটা আমরা বুঝতে পারলাম যে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স ধরবো। এখন আমরা দেখব ওভারল্যাপ লেভেল। দেখেন আমাদের গ্রিন ক্যান্ডেল একটা ক্লোজ হলো, হওয়ার পর ক্যান্ডেলটা কিন্তু নিচ থেকে ওপেন হলো। নর্মালি যেখান থেকে সে ক্লোজ হলো সেখান থেকে কিন্তু সে ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে সে নিচ থেকে ওপেন হলো। তার মানে এটা হলো আমাদের একটা ওভারল্যাপ ক্যান্ডেল, মানে এখানে ওভারল্যাপ লেভেল ধরে আমরা এন্ট্রি নিব। তবে আগে আমরা ক্যান্ডেলগুলো চিনি যে কোনটা ওভারল্যাপ কোনটা গ্যাপ আপ গ্যাপ ডাউন, তারপর আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের লেভেলটা হলো, যখন পূর্ববর্তী ক্যান্ডেলটা যেখানে ওপেন হলো সেটা হবে আমাদের সাপোর্ট লেভেল, এটা আমাদের সাপোর্ট লেভেল। এবং এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হয়েছে সেটা হবে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। এই ক্যান্ডেলটার উপরের অংশটা হবে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। এটাতে কিন্তু আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দুইটাই দেখতে পাচ্ছি। এন্ট্রি পরে আমরা দেখব, আগে আমরা লেভেলগুলা বুঝি। তারপর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক একই রকম, রেড ক্যান্ডেলে যদি আমরা একটা রেড ক্যান্ডেল দিই, দেওয়ার পর দেখেন এই ক্যান্ডেলটাও কিন্তু অনেকটা উপর থেকে শুরু হলো, তার মানে এটা হলো আমাদের একটা ওভারল্যাপ ক্যান্ডেল বা ওভারল্যাপ লেভেল, আমরা এর আগে দেখেছি। এখন দেখেন এটাতে কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরবো। আমাদের যে প্রথম যে ক্যান্ডেলটা ওপেন হলো সেই ওপেন এরিয়াটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এবং এর আগের ক্যান্ডেলটা যেটা সেটাও আমরা একটা লেভেল ধরবো এবং সেটা হবে আমাদের সাপোর্ট লেভেল। এর আগে দেখালাম যে গ্রিন ক্যান্ডেলের কোথায় সাপোর্ট লেভেল ধরবেন এবং রেড ক্যান্ডেলের কোথায় সাপোর্ট লেভেল ধরবেন, সেটা আপনারা ভিডিওটা এক দুইবার দেখবেন তাহলেই বুঝতে পারবেন। নতুন যদি হয়ে থাকেন হয়তো বুঝতে একটু সমস্যা হবে। তাহলে এখানে আমরা লেভেলগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারছি যে কোথায় কোন লেভেল আমরা ধরবো। এখন আমরা দেখব কিভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউনে এন্ট্রি নিব। দেখেন এটা আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ধরলাম, মানে যে কোনো একটা লেভেল হইতে পারে। এখানে আমি একটা রেজিস্ট্যান্স লেভেল ধরলাম, এখানে যে কোনো প্রকার যে লেভেলগুলো সেখানে সেটা হতে পারে। তো দেখেন এখানে আমরা প্রথমে একটা গ্যাপ আপের এন্ট্রি দেখব কিভাবে নিব। ধরেন আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিলাম, দেওয়ার পর আমরা একটা উইক নিব। উইকটা একটা লেভেল টাচ করে আসছে, যে কোনো লেভেল বললাম, একটা উইক টাচ করার পর আমাদের উপর থেকে ক্যান্ডেলটা শুরু হলো, তার মানে এখানে কি হলো, এটা হলো আমাদের একটা গ্যাপ আপ হলো, গ্যাপ আপ হলো, মানে ক্যান্ডেলটা আমাদের গ্যাপ আপ হলো। ক্যান্ডেলটা গ্যাপ আপ হওয়ার পর এখানে কিন্তু যে আমাদের একটা লেভেল বললাম, যে কোনো লেভেল একটা টাচ করে আসছে, এখানে বললাম যে কোনো লেভেল টাচ করে, এখন এই যে লেভেলটা সে কী করলো, স্কিপ করলো,
মানে এটাকে কোনো সে পাত্তা দিল না, দিয়ে স্কিপ করলো। যেহেতু স্কিপ করছে সেই ক্ষেত্রে আমরা এটা এন্ট্রি নিব আপের দিকে। এটা সবসময় মনে রাখবেন, যে কোনো একটা লেভেল যদি টাচ করে স্কিপ করে সেই ক্ষেত্রে আমরা এটা কন্টিনিউশন ট্রেড নিব। ঠিক একই ক্ষেত্রে এরকমভাবে আমরা এন্ট্রিটা নিলাম। অবশ্যই লেভেলটা টাচ করে আসতে হবে, টাচ ছাড়া আপনারা এটাতে এন্ট্রি নেবেন না। আবার যদি এইটাতে আপনারা টাচ না করে আসতো তাহলে কিন্তু সেটা আমাদের রিভার্সাল এন্ট্রি নিতে পারতাম। এখন ধরেন এই যে ধরেন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল শুরু হলো, উপরে যে কোনো একটা লেভেল আছে, এনি লেভেলটা টাচ করে নাই, দেখেন কোনো উইক দ্বারা কোনো টাচ করে নাই, টাচ না করে সে গ্যাপ আপ করলো, তাহলে কিন্তু সেটা আমরা বিপরীতভাবে নিব, মানে সেটা আমাদের একটা রিভার্সাল এন্ট্রি হবে। যেহেতু গ্রিনের দিকে আমাদের এটা গ্যাপ আপ করছে, সেই ক্ষেত্রে কোনো লেভেলও টাচ করে নাই, কোনো লেভেল স্কিপ করে নাই, সেই ক্ষেত্রে আমরা এটা রিভার্সালের জন্য এন্ট্রি নিব। অবশ্যই আপনারা লেভেলগুলো আগে আইডেন্টিফাই করবেন, আর লেভেল শিখে আপনারা অনেক সময় ভালো ভালো এন্ট্রি নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা রিভার্সাল নেবেন, যদি লেভেলটা টাচ করে আসতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কন্টিনিউসের জন্য এন্ট্রি নিতাম। যেহেতু কোনো টাচ করা নাই সেক্ষেত্রে আমরা এটা ডাউনের দিকে এন্ট্রি নিব। আশা করি বুঝতে পারছেন যে এখানে আমরা কিভাবে এন্ট্রিগুলো নিব গ্যাপ আপের ক্ষেত্রে। এখন ঠিক একইভাবে আমরা যদি রেড ক্যান্ডেলের ক্ষেত্রে দেখি, ঠিক একই রকম, এটা একটু অন্যরকম হবে না, এরকমই হবে। ধরেন কোনো একটা লেভেল টাচ করে আসছে, রেড ক্যান্ডেল কোনো একটা লেভেল টাচ করে আসছে, যে কোনো একটা লেভেল ধরবেন, যেমন ওভারল্যাপ লেভেল, গ্যাপ আপ লেভেল, তারপর কালার চেঞ্জ লেভেল, যে লেভেলগুলো আছে অবশ্যই লেভেলগুলো আইডেন্টিফাই আগে শিখবেন। টাচ করার পর দেখেন আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু স্কিপ করলো, মানে গ্যাপ ডাউন করলো। রেডের ক্ষেত্রে গ্যাপ ডাউন আর গ্রিনের ক্ষেত্রে গ্যাপ আপ, গ্যাপ ডাউন করলো, সে একটা লেভেলকে স্কিপ করছে, তার মানে সে এটা কন্টিনিউশন করবে। যদি স্কিপ না করে সে উইকে পড়তো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, উইকে পড়তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা আপের দিকে এন্ট্রি নিতাম। তাহলে এটা আমরা কন্টিনিউসের জন্য এন্ট্রি নিব, কারণ সে লেভেলকে কোনো স্কিপ করে আসছে। এখন ঠিক একই রকমভাবে যখন একটা রেড ক্যান্ডেল আসবে, আসার পর কোনো লেভেল টাচ করে নাই, কোনো প্রকার লেভেলে সে উইক দ্বারা টাচ করে নাই, টাচ না করে সে গ্যাপ ডাউন করলো, তাহলে কিন্তু এই যে গ্যাপ ডাউনের ফলে সে এটা রিভার্সাল এন্ট্রি হবে, মানে এটা বিপরীত এন্ট্রি আসবে। যদি লেভেলে টাচ করে আসতো, আসার পর যদি গ্যাপ ডাউন বা নিচ দিকে এন্ট্রি আসতো, তাহলে কিন্তু সেটা আমরা কন্টিনিউসের জন্য এন্ট্রি নিতাম। তাহলে এটা আমাদের হবে রিভার্সাল একটা এন্ট্রি। এখন আমরা দেখব কিভাবে ওভারল্যাপে এন্ট্রি নিব। আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিলাম, গ্রিন ক্যান্ডেল দেওয়ার পর একটা যে কোনো লেভেল হতে পারে, এখানে একটা ধরেন আমাদের গ্যাপ ডাউন লেভেল, অথবা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, অথবা আমাদের হিডেন লেভেল, অথবা রাউন্ড নাম্বার লেভেল, যে কোনো লেভেল হতে পারে। একটা লেভেল টাচ করে আসছে, টাচ করে আসার পর আমাদের ক্যান্ডেলটা নিচ থেকে শুরু হবে, যেটা ওভারল্যাপ হবে। দেখেন নিচ থেকে আমাদের শুরু হলো, মানে এখানে কন্টিনিউশনের কারণটা হলো, দেখেন আমাদের যে একটা লেভেল সেটা কিন্তু টাচ করে আসার পর সে অনেক নিচ থেকে কিন্তু এন্ট্রিটা নিল, মানে ওপেনটা হয়েছে, তার মানে সে নিচ থেকে অনেকটা শক্তি নিয়ে সে এই যে আমাদের যে লেভেলটা, সেই লেভেলটা ভাঙবে, মানে লেভেলটা ভাঙার জন্য সে কিন্তু নিচ থেকে অনেকটা শক্তি নিয়ে আসলো। যেহেতু লেভেল টাচ করে আসছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কন্টিনিউশনের জন্য এন্ট্রি নিলাম। ঠিক একই রকমভাবে যদি আমাদের একটা রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল আসার পর যদি সে একটা লেভেল টাচ করে, যে কোনো একটা লেভেল, এখানে আপনাদেরকে বললাম যে কোনো একটা লেভেল সে টাচ করলো, অবশ্যই টাচ করতে হবে, টাচ না করলে কিন্তু হবে না। টাচ করে সে কিন্তু অনেকটা নিচ থেকে, মানে অনেকটা উপর থেকে সে কিন্তু আবার এটা ওপেন হলো, তার মানে সেও কিন্তু অনেকটা প্রেশার নিয়ে, মানে অনেকটা শক্তি নিয়ে যে লেভেলটা ভাঙার জন্যই কিন্তু সে অনেকটা উপর থেকে কিন্তু আসলো। এই ক্ষেত্রে আমরা এটা কন্টিনিউসের জন্য এন্ট্রি নিব, মানে এটা আমরা রেডের জন্য এন্ট্রি নিব। তাহলে আমরা ওভারল্যাপ, তারপর ওভারল্যাপে কীভাবে গ্রিনে এন্ট্রি নেবেন, রেডে এন্ট্রি নেবেন, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা 2-3 বার দেখবেন, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন দেখব ওভারল্যাপে যে আমাদের লেভেলগুলো হয় সেই লেভেলে কীভাবে এন্ট্রি নিব। দেখেন এখানে ওভারল্যাপ হলো, এই ওভারল্যাপের ক্ষেত্রে কিন্তু আমরা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আগেই দেখিয়েছি। দেখেন এই যে আমাদের এটা হলো আমাদের সাপোর্ট লেভেল, ওইটা হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল।
এখন মার্কেটটা যদি ঘুরে ফিরে এসে আবার এখানে আমাদের একটা এন্ট্রি দেয়, মানে রিয়াকশান দেয়, যেভাবে রিয়াকশান দেয় তখন কিন্তু সেটা আমরা আপের দিকে একটা এন্ট্রি নিব। যদিও ক্যান্ডেলটা রেড হয় সেক্ষেত্রে আমরা এটা কিন্তু আমাদের এন্ট্রির উপরেই থাকবে। যখন এটা আমাদেরকে রিয়াকশান বা এন্ট্রি দিবে তখন কিন্তু সেটা আমরা আপের দিকে এন্ট্রি নিব। যদিও রেড হয় আমরা কিন্তু এখানে উইন করতে পারবো। এটা কিন্তু মার্কেটটা ঘুরে ফিরে যখন এইদিকে আসবে, আমি কিন্তু এখানেই আপনাকে দেখাচ্ছি, ঘুরে ফিরে যখন এইখানে আসবে মানে খুব কাছাকাছি টাইমে 10-12 মিনিট এরকম টাইমের মধ্যে আসবে তখনই কিন্তু আপনারা এখানে এন্ট্রিগুলো নিতে পারেন। অবশ্যই রিয়াকশনটা ভালো করে দেখবেন। সেক্ষেত্রে আমরা রেডের ক্ষেত্রে কিন্তু এরকম যখন ওভারল্যাপ হবে তখন কিন্তু এখানে আমাদের দুইটা লেভেল পাবো, একটা সাপোর্ট লেভেল, একটা রেজিস্ট্যান্স লেভেল। এবং আমাদের পরবর্তী ক্যান্ডেলটা যখন ঘুরে ফিরে 5-6 মিনিট বা 7 মিনিট এরকম পরে যখন আমাদের এখানে আসবে, আসার পর যখন আমরা রিয়াকশানগুলো দেখতে পারবো, অবশ্যই রিয়াকশানগুলো দেখাচ্ছি। এখানে কিন্তু সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন। ঘুরে ফিরে আসার পর যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, আসার পর আমাদেরকে এই যে এইভাবে রিয়াকশান দিবে, এই লেভেল থেকে রিয়াকশান দিবে তখন কিন্তু আমরা ডাউনের দিকে এন্ট্রি নিব। তখন কিন্তু ক্যান্ডেলটা যদি গ্রিনও হয় সেক্ষেত্রে আমরা যেখান থেকে এন্ট্রিটা নিব সেটার উপরেই ক্লোজ দেওয়ার চেষ্টা করবে এবং উপরেই ক্লোজ দিবে। আপনারা এইভাবে কিন্তু এন্ট্রিগুলো নিতে পারেন। আমরা এখন মার্কেটে গিয়ে দেখব আসলে এগুলা কাজ করে কিনা, গ্যাপ আপ যে গ্যাপ ডাউন ওভারল্যাপ এগুলো মার্কেটে সঠিকভাবে কাজ করে কিনা সেটাই এখন আমরা সরাসরি মার্কেটে চলে যাব। এখন আমরা মার্কেটে দেখব যে এটা কাজ করে কিনা। দেখেন ইউএসডি জেপিওয়াই মার্কেটে আমরা একটা রিয়েল মার্কেটে আছি। দেখি এই মার্কেটে আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো ব্যাক টেস্ট করি, দেখি কীরকম কাজে দেয়। দেখেন এখানে কিন্তু আমরা একটা পেলাম। এখানে হলো আমাদের যে ক্যান্ডেল এটা কিন্তু করছে একটা গ্যাপ আপ, কিন্তু গ্যাপ আপটা করলো কি আমাদের, দেখেন আমাদের যে উইকটা আছে, আমাদের যে রেড গ্রিন ক্যান্ডেলের উইক, এখানে কিন্তু সেলার থাকে। গ্রিন ক্যান্ডেলের উইকের মধ্যে কিন্তু উপরের দিকে কিন্তু সেলার থাকে। সেলার পজিশন থেকে কিন্তু আমাদের ক্যান্ডেলটা যে এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের শুরু হলো, যার কারণে এইটা একটা আমাদের রিভার্সাল এন্ট্রি হবে। আর এদিকে তেমন কোনো একটা লেভেলও টাচ করা নাই, কিন্তু আমাদের উইক লেভেল পড়ছে এবং সেলার পজিশনে পড়ছে, যার কারণে এটা আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর সেক্ষেত্রে কিন্তু এখানে রেড ক্যান্ডেল হবে। ক্যান্ডেলটা আমাদের সেলার পজিশনে পড়ায় কিন্তু আমাদের এটা রেড ক্যান্ডেল হলো। আর আমাদের যে রাউন্ড নাম্বার লেভেল 800, এখানে কিন্তু আমাদের কোনো প্রকার লেভেলও মানবে না। অনেকেই এখান থেকে লেভেলে পুশ দিলে আপের দিকে চিন্তা করবে, কিন্তু সেটা কখনোই করা যাবে না। কারণ যখন একটা ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে তার প্রেশার বা শক্তিটা কিন্তু আইডেন্টিফাই করা খুব কঠিন। সেজন্য এখানে কোনো প্রকার প্রেশার দেখে আপনারা এন্ট্রি নেবেন না। তারপর আমরা ইউএসডি জেপিও মার্কেটেই আমরা অন্য আরেকটি টাইমে দেখি যে আমাদের যে গ্যাপ আপ গ্যাপ ডাউন সেক্ষেত্রে কোনো এন্ট্রি পাই কিনা। আমরা দেখি ব্যাক টেস্ট করি। দেখেন এখানে আমরা হয়তো একটা পেয়েছি। এই যে আমাদের ক্যান্ডেলটা, এটা কিন্তু রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর কিন্তু দেখেন উইকটা চেড়ে আসছে। আমরা কিন্তু আগেই বলেছিলাম উইক টাচ করে আসছে। এই যে আমাদের 850 রাউন্ড নাম্বার লেভেল, আমরা রাউন্ড নাম্বার লেভেল নিয়ে ভিডিও করব। এই যে আমাদের এটা কিন্তু স্কিপ করছে, দেখেন ছোটো করে একটা গ্যাপ আপ করলো এবং গ্যাপ আপটা করছে আমাদের যে 850 রাউন্ড নাম্বার, এটা কিন্তু আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার। যেহেতু স্ট্রং রাউন্ড নাম্বার স্কিপ করছে এবং আমাদের উইক টাচ করে আসছে, সেই ক্ষেত্রে আমরা এটা আপের দিকে মানে কন্টিনিউশন এন্ট্রি নিব। এইটা কিন্তু আপনাদেরকে আমি ড্র করে দেখিয়েছি। এখানে ছোটো একটি গ্যাপ আপ দিছে, ছোটো একটি গ্যাপ আপ দেওয়ার কারণে রাউন্ড নাম্বার লেভেলও স্কিপ করছে, যার কারণে এটা আমরা আপের দিকে এন্ট্রি নিলাম।